পাবনায় দুদক কর্মকর্তার বাবা মোজাহার বিশ্বাস হত্যার দুদিন পরও কেউ গ্রেপ্তার হননি। পুলিশ জানায়, গত রোববার সুজানগর থানায় মামলা করেন নিহতের ছোট ভাই মুজাই বিশ্বাস। এ বিষয়ে আরও জানাতে এবার পাবনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খাইরুল ইসলাম। খাইরুল, 2 দিন হওয়ার পরও পুলিশ কেন কাউকে গ্রেপ্তার করতে পারছে না? অনুসন্ধানের বিষয়ে সর্বশেষ কি তথ্য জানিয়েছে তারা? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আপনি জানেন যে পাবনার সুজানগর উপজেলার রানীনগর গ্রামে গত 21শে জুন দুটি পক্ষের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে একটি সংঘর্ষ ঘটে এবং ওই সংঘর্ষ চলাকালীন আলামিন মিয়া নামে একজন কিন্তু নিহত হয় এবং এই নিহত হওয়ার পরে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে পুরো রানীনগর এলাকা এবং এর ঘটনার পরেই কিন্তু ঘটনার 2 দিন পরেই ওই এলাকায় রানীনগর এলাকায় মোজাহার আলী বিশ্বাস সহ আশপাশের প্রায় অর্ধশতাধিক বাড়িতে কিন্তু অগ্নিসংযোগ এবং ব্যাপক ভাঙচুর চালানো হয়। এর পরিপ্রেক্ষিতে দুদক কর্মকর্তা মোজাহার বিশ্বাস আশ্রয় নেয় পার্শ্ববর্তী একটি গ্রামে। সেখানে শাহিন সমর্থিত যিনি সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিনের সমর্থকেরা মোজাহার বিশ্বাসকে ওই পার্শ্ববর্তী গ্রাম থেকে ধরে এনে রানীনগর গ্রামে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে ঘটনার 6 দিন পর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং এই ঘটনার পরপরই কিন্তু এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং ঘটনার পরে পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। সেই হত্যা মামলায় কিন্তু 28 জনকে আসামি করা হয়েছে এবং এই মামলার প্রধান আসামি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিনকে প্রধান আসামি করা হয়েছে এবং এখন পর্যন্ত আসলে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ বলছে যে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং আবারও যেন এলাকায় সংঘর্ষ না ঘটে এবং কোনো লুটপাটের ঘটনা না ঘটে সেই কারণে রানীনগর সহ আশপাশে পুলিশ টহল যোদ্ধা রয়েছে এবং আসামিদের ধরতে তারা ব্যাপক অভিযান চালাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত ঘটনার 2 দিন নিহত হওয়ার এবং মামলার 2 দিন ঘটনার ঘটলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে দ্রুত সময়ের মধ্যে প্রধান আসামি সহ বাকি আসামিদের পুলিশ গ্রেপ্তার করতে পারবে। এই ছিল আমার কাছে সুজানগরের রানীনগরের সংঘর্ষের সর্বশেষ। পাবনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী খাইরুল ইসলাম।